নমস্কার বন্ধুরা, সার মেশানো কেমিক্যালযুক্ত মুড়ি আর দোকান থেকে আপনাদের কিনতে হবে না যদি আপনারা মুড়ি তৈরির এই গোপন টিপসটি জানতে পারেন। বাড়িতে কোনো রকম তেল এবং বালি ছাড়া রান্নার কড়াইতে আপনারা একদম সাদা ধবধবে মুচমুচে মুড়ি তৈরি করতে পারবেন। আর মুড়ি তৈরি করার এই সহজ পদ্ধতি আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে মুড়িটা তৈরি করতে পারবেন। তবে চলুন আর দেরি না করে মুড়ি তৈরির এই রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, মুড়ি তৈরি করার জন্য আমি এখানে মুড়ির চাল নিয়ে নিয়েছি। মুড়ির চাল আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। মুড়ির চালটাকে আমি একটা থালায় ঢেলে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল। অল্প করে সামান্য পরিমাণে আমি জল ছিটিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে লবণ। এখন এই লবণ আর জলটাকে আমি চালের গায়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি মুড়ির চালটাকে দিয়ে দিচ্ছি। লবণ আর জল মেশানো এই মুড়ির চালটাকে আমাদের ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটুখানি জলটা টানিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, অল্প সামান্য করে আমরা যেটুকু জল আর লবণ লাগিয়েছি তার জন্য সামান্য পরিমাণে একটু জলটা নিয়ে নিতে হবে। মুড়ির চালটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে জলটাকে টানিয়ে নেব। টানিয়ে নেওয়ার পরে আমি আরেকটা পাত্রে মুড়ির চালটাকে নামিয়ে রাখবো। মুড়ির চালটার থেকে আমি ভালোভাবে জল টানিয়ে নিয়েছি আর একটা পাত্রে নামিয়ে রেখেছি। এখন চালটাকে আমি একটু ছড়িয়ে দেব আর একই রকমভাবে বাকি চালটুকুকেও আমি ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প সামান্য করে জলটা নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ লবণটাকে আমাদের কড়াইয়ের মধ্যে ভালোভাবে গরম করে নিতে হবে। লবণটা গরম হলে আপনারা বুঝতে পারবেন লবণটা ঠিক এইরকমভাবে চটপট করে ফুটে উঠবে। এরকমভাবে লবণটা ফুটে উঠলে আপনারা বুঝবেন যে লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। লবণ খুব ভালোভাবে গরম না হলে কিন্তু মুড়িগুলো ভালোভাবে ভাজা হবে না। লবণ গরম হয়ে গেলে লবণটাকে একটুখানি সরিয়ে তার মাঝখানে আমরা যে মুড়ির চালটাকে অল্প করে ভেজে রেখেছিলাম সেই চালটাকে দেওয়ার পরে একভাবে নাড়াতে হবে। বন্ধুরা, এই রকমভাবে একভাবে আপনাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিলেই আপনারা দেখতে পারবেন একদম সাদা ধবধবে মুড়ি কত সুন্দরভাবে কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে। কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজেই আপনারা এই মুড়িটা তৈরি করে ফেলতে পারবেন। তবে খুব তাড়াতাড়ি কড়াই থেকে নামিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। লবণটা ছেঁকে নিয়ে আমি একটা পাত্রে মুড়িটাকে নামিয়ে নেব আর একই রকমভাবে আমি বাকি মুড়িগুলোকেও ভেজে নেব। তার জন্য আবার কড়াইতে আমি লবণটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। আবার আমি চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে একভাবে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, মুড়িগুলো ভাজার সময় আপনারা যদি এইরকমভাবে শলা নেন তাহলে কিন্তু মুড়িগুলো খুব ভালোভাবে ভাজা হবে। প্রত্যেকটা মুড়ি খুব সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে শলা না থাকলে আপনারা খুন্তি দিয়েও নাড়াতে পারেন, তবে খুন্তি দিয়ে নাড়লে একটু সমস্যা হতে পারে। আমি একই রকমভাবে বাকি সমস্ত মুড়িগুলোকে ভেজে তৈরি করে নেব। আপনারা খুব সহজে এই রকমভাবে বাড়িতে একদম দোকানের মতন মুড়ি তৈরি করতে পারবেন। তবে লবণটাকে খুব ভালোভাবে আপনাদের গরম করে নিতে হবে। লবণটা ভালোভাবে গরম না হলে কিন্তু মুড়িটা তৈরি হবে না ভালোভাবে। আর মুড়িটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের খুব তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে। নামিয়ে না ফেললে মুড়িগুলো কিন্তু পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সাথে সাথেই মুড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুব তাড়াতাড়ি আমি চেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের মুড়িগুলোকে তাড়াতাড়ি নামানোর পরে খুব তাড়াতাড়ি চেলে নিতে হবে। না চেলে নিলে লবণের গরমে মুড়িগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য খুব তাড়াতাড়ি আপনাদের চেলে নিয়ে থালার পরে নামিয়ে নিতে হবে। আমি একই রকমভাবে বাকি সমস্ত মুড়িগুলোকে ভেজে তৈরি করে নেব। আপনারা যারা কাজের সূত্রে বিদেশে থাকেন তারা খুব সহজে এইরকমভাবে মুড়ি তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের আমি আজকে মুড়ি তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মুড়িগুলোকে তৈরি করে নিয়েছি। কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম দোকানের মতন মুচমুচে সাদা ধবধবে মুড়ি খুব সহজে তৈরি হয়ে গেল, তাও আবার কোনো রকম তেল এবং বালি ছাড়া।
আমার এই মুড়ি তৈরির রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।